আমরা সব বান্ধবীরা বা বান্ধবীর মেয়েরা সবাই মিলে চলে গেছি ইস্কন মন্দিরে। আমার মেয়েদের বান্ধবীরা মানে সেই ছোটোবেলার থেকে একসাথেই পড়াশোনা করেছে। সেই নার্সারি থেকে পড়াশোনা করছে, সেই এখন 12 ক্লাস দিয়েছে। সে মাধ্যমিকের পর থেকে আমরা সব আলাদা আলাদা হয়ে গেছিলাম। তারপরে আবার সেই এইবার উচ্চ মাধ্যমিকটা দেওয়ার পরে আমরা সবাই এক হয়েছি যে আমরা সবাই মিলে একটু ইস্কন মন্দিরে ঘুরতে যাব। আমার এক বান্ধবী নিয়ে চলে গেছে, বলছে যে চল তোদের আজকে ইস্কন মন্দিরে আমরা খাওয়াবো। সে নিয়ে চলে গেছে। ইস্কন মন্দিরে ঢুকলাম, ঢুকেই দেখি বেশ সুন্দর দোকান আছে। যারা নাকি কাঠের মালা টালা নেয়, ধূপকাঠি চন্দন ফন্দন নেয়, সেগুলো আছে, দোকান আছে। তারপর তোমার মিষ্টির দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে। তো ভিতরটা সব ঘুরে দেখলাম, সত্যি খুব ভালো লাগছে দোকানগুলো দেখে। দেখো সব দোকান, নানান ধরনের বই আছে, এমনি জামা কাপড়ের দোকান আছে, মিষ্টির দোকান আছে, সব রকম দোকান আছে। আমার খুব ভালো লাগলো, তাই ভেতরে ঢুকেই দেখি বেশ ঢুকতেই দেখি বাঁদিকে একটা মন্দির আছে। মন্দিরে ঢুকে গেলাম, ঢুকেই দেখি তোমার মন্দিরে যে সেই রাধাকৃষ্ণের মন্দির আছে, তারপরে একটা গুরুদেব আছে। সে গুরুদেব মন্দির দেখে বেরিয়ে গেছি। তোমার একটা মন্দির আর একটা তোমার আছে, ঠাকুর আছে, পরপর সব ঠাকুরগুলো আছে। ইস্কন মন্দিরে ঠাকুরগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগলো। কত সুন্দর যে ঠাকুরের মূর্তিটা যে বসিয়েছে, মানে এত সুন্দর কাঠের কাজটা, আমার এত ভালো লেগেছে মন্দিরটা। দেখো কত সুন্দর, যে মানে যেখানটা ওনাকে বসিয়েছে সেই জিনিসটাই এত সুন্দর কাঠের তৈরি করা, সে বলার মতন না। তারপরে বেরিয়ে দেখলাম পাশে আর একটা মায়ের মূর্তি আছে। মূর্তিটা দেখে এবার চলে গেছি এক এক করে যেখানটা মানে গঙ্গার ঘাটের দিকে, বেশ যেখানটা খাওয়া দাওয়া করায়, এখানে বেশ খাওয়া দাওয়া হয় সব, মানে সব বয়সীরা বসে, এখানে খেতে বসে, সবাই লাইন ধরে বসে। সুন্দর, বেশ ভালো লাগে। কোনো মানে চিল্লামিল্লি কিচ্ছু নেই, পুরো খুব ঠান্ডা প্রকৃতি, এই জায়গাটা খুব সুন্দর লাগে। এই যে আমার মেয়ে দেখো, সবাই এই যে আমার মেয়ের বান্ধবীরা সব এক জায়গায়, আমরা সব মায়েরা সবাই একসাথে। এই বান্ধবী আমাদেরকে নিয়ে এসছে এখানে ইস্কন মন্দিরে, সব বান্ধবীরা এসছি আমরা। অনেকগুলো বান্ধবী, 2 বছর পর আমরা একসাথে হলাম সব বান্ধবীরা। মাধ্যমিক দেওয়ার পরে সব তো মেয়েরা সব এক একজন এক এক ধরনের যে পড়া নিয়ে চলে গেছে। কেউ কমার্স, কেউ আর্টস, কেউ সায়েন্স নিয়ে চলে গেছে। তারপরে এই উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে সব আমরা এক হয়েছি আবার, বহুত দিন পর আজকে একটু আনন্দ করলাম আমরা সবাই মিলে, সব বান্ধবীরা মিলে। যে কি ভালো লাগছে আজকে আমাদের সব এক জায়গায় হয়ে গিয়ে, কি বলবো তোমাদের কাছে। অনেকগুলো বান্ধবী আমরা একসাথে, প্রায় 26-27 জন আমরা একসাথে হয়েছি, সব বান্ধবী আর মেয়েদের নিয়ে। সব এরা এসছে, পরে এসছে, এদেরকে নিয়ে এরা সব পরে এসছে, আমরা একটু আগে চলে এসেছি আর পরে এসছে, তাই এদেরকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কতগুলো বান্ধবী আমরা একসাথে আছি, সব ঢুকছে এখনো, এক এক করে সব আসছে আমাদের বান্ধবীরা সব। এই যে বান্ধবীরা, আমার মেয়ের বান্ধবীরা সব এরা। সব একটু আগে বসে বলে সবাই বিশ্রাম করে নেবে। তাই এখানটা দেখো গঙ্গার পাড়, এইখানটা এই যে গঙ্গার ঘাট, এটা সবাই এখানে বসছি, সব আমরা বসে খুব আনন্দ করছি। গঙ্গার পাশেই একদম গঙ্গা দেখছিলাম বসে বসে। মানে মেয়েরা যে এত আনন্দ করেছে এখানে, সব বান্ধবীরা এক জায়গায় হয়ে গিয়ে, কতদিন পর আর মানে এরা সব একসাথে হয়েছে 2 বছর পর।
জানি না আবার এরা কোথায় সব কে কোথায় কি মানে কোন কলেজে ভর্তি হবে, তার জন্য একটু ওদের সাথে একটু বন্ধুত্ব হয়ে গেল। এই যে গঙ্গার পাড়টা একদম মন্দিরের মানে গা লাগা, মন্দিরের সামনেই গঙ্গার ঘাটটা। মন্দিরের ভিতরে গেলেই ঘাটটা পাওয়া যাচ্ছে। ওই ঘাটের মানে মন্দিরের মধ্যেই ঘাটটা আছে। তা আমরা গেলাম, একটু মাথায় জল দিয়ে আসতে গেছি, একটু গঙ্গায় গেলাম, আর একটু গঙ্গার জল একটু মাথায় দেবো না, এটা কখনো হয়, তাই একটু বেশ মাথায় দিয়ে আসছি, জলটা নিয়ে দুই বান্ধবী মিলে গিয়ে আসছি। সব বসে আছে, আমরা দুজনে গিয়ে একটু জলটা মাথায় দিয়ে আসছি, গিয়ে একটু গঙ্গা নমস্কার করে আসছি। নমস্কার করে এসে এবার আমরা সবাই মিলে একটু বেশ ভিডিও ভিডিও করেছি, সবাই মিলে ছবি তুললাম একটু, বেশ ওই জায়গাটাতে সবাই এক জায়গায় হয়েছি তো। আবার জানি না কে কোন মেয়ের বান্ধবীরা সবাই কোন কলেজে চলে যাবে। একসাথে হয়েছি 2 বছর পর একসাথে হয়েছি। দেখো ওই মন্দিরেই আছে একটা শিব মন্দির, একটা শিবলিঙ্গ আছে, ওইখানে একটু গিয়ে তুললাম, ছবি টবি তুলে এসেছি, একটা ভিডিও করে নিয়ে এসেছি শিবলিঙ্গর। করে এইবার আমরা সব খাওয়ার জন্য ডাকছে, সবাই মিলে খেতে চলে যাচ্ছি। দেখো সবাই বসে পড়েছে, লাইন ধরে বসে সব মেয়ের বান্ধবীরা এক জায়গায়, মায়েরা আর এক জায়গায় রয়েছে, কিছু বান্ধবীরা পাশে রয়েছে সব। অনেকজনই আমরা আসছি তো, তাই অনেকটা জায়গা নিয়েই আমাদের, সবাই মিলে বসছি আমরা। এবার দিতে চলে এসছে, খাওয়ার জন্য প্লেট দিতে চলে এসছে, সবাই প্লেট দিচ্ছে, সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে। জলের গ্লাস দিয়েছে। আমার মেয়েরা বসছে সব, আমাদের এদিক দিয়ে মেয়েগুলো বসেছে, এদেরকেও সব থালা প্লেট দিয়েছে। এবার চলে এসছে ভাত, আস্তে আস্তে দিয়ে চলে এসছে ভাত। ওখানে মানে খিচুড়ি ভোগ নাও, অন্ন ভোগ হয়, অন্ন চলে এসছে, এবার অন্ন দেবে সবাইকে। আমার খিচুড়ির থেকে আমার আবার এই অন্নভোগটাই ভালো লাগে, সে যা রান্না হোক, তাহলে আমার অন্নভোগটা বেশি ভালো লাগে খেতে। দিয়েছে লাউয়ের তরকারি, মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি। এটা কিন্তু মুগ ডাল দিয়ে লাউ ঘন্টটা কিন্তু দারুণ লাগে। তারপরে গরম গরম সব মানে লাউ ঘন্টটা এতটা ভালো লাগে, দিবে একবার ডাল দিয়ে দিয়েবে, ডাল দিয়ে লাউ ঘন্ট দিয়েই খেয়েছি। ডালটাও ভালো হয়েছে, গরম গরম মানে ভাতটা গরম, ডাল গরম, লাউ তরকারি গরম, সব গরম গরম, খেতে পাচ্ছিলাম না গরমে। অসাধারণ খেতে হয়েছে। আমার মেয়েরা, মেয়ের বান্ধবীরা সবাই যে এরা মানে ঘরে খাবার নিয়ে এত বায়না করে, কিন্তু ওখানে প্রসাদটা যে ওরা এত ভালো খেয়েছে, ও সব বান্ধবীর মানে মেয়েরা বলছে সবাই যে মা খুব ভালো খেয়েছি ওখানে, ঠাকুরের ভোগ তো যাই হোক। আবার ভাত নিয়েছি, নিয়ে চলে এসছে চানা, আবার একটু ডাল নিয়েছি, চানাটা দিয়ে খাবার থেকে ডালটা এতটা ভালো লেগেছে, আমি আবার একটু ডাল নিয়ে এসেছি, ডাল দিয়ে মেখে চানা দেখেছি, চানাটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, নরম একদম, ডাল দিয়ে মেখে চানা দিয়ে খাচ্ছি। এবার চাটনি চলে এসছে, খেতে খেতেই চাটনি চলে এসছে, টমেটোর চাটনি, একদম গরম
গরম ভাত, গরম ডাল, তরকারি, গরম চাটনি, এবার গরম পায়েস। এই মানে গরম গরম চাটনি আর গরম পায়েসটা কিন্তু ঠাকুরস্থানেই পাওয়া যায়। বেলুড় মঠে বলো, আদ্যাপীঠে, তারপরে দক্ষিণেশ্বর, যেখানেই সব জায়গায় খেয়েছি, সব জায়গায় না এই যে লাস্টে গরম চাটনি আর গরম পায়েস সত্যিই ভালো লাগে, অসাধারণ লাগে। টাটা, বাই বাই।